আইএলটিএস প্রস্তুতিতে গ্রামার লাগে না এমনটা অনেকে বলে থাকে। কথাটা কি সঠিক? না, আইএলটিএস প্রস্তুতিতে অবশ্যই গ্রামার লাগে, কারণ আপনার রাইটিং এবং স্পিকিংয়ে 25% মার্কস কিন্তু ক্যারি করে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। হ্যাঁ, অবশ্যই গ্রামার লাগে না। কোনটা সেটা? আমরা এসএসসি এইচএসসি লেভেলে যেভাবে গ্রামার শিখে এসেছি ওই প্যাটার্নটা আসলে কোনো কাজে দেয় না, তবে গ্রামার কিন্তু অবশ্যই লাগে। এবং লিটারেলি আইএলটিএসের জন্য গ্রামার যা পড়তে হয় তা অনেক সহজ আমাদের এসএসসি এইচএসসির গ্রামারের তুলনায়, এবং অল্প সময় ব্যয় করলেই কিন্তু আমরা আইএলটিএসের জন্য গ্রামার যা যা শেখা দরকার সেটা শিখে ফেলতে পারি। তবে গ্রামার ভালো পারতেই হবে আইএলটিএসে ভালো একটা স্কোর তুলতে। এখন কোন কোন টপিকগুলো আমরা শিখব আইএলটিএসের প্রস্তুতিটা যেন ভালো হয় সেজন্য? প্রথম টপিকের নাম হলো টেন্স। আপনি প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু কোনো না কোনো একটা টেন্সে বলবেন, এবং এটা আমাদের স্টুডেন্টদের একটা কমন মিস্টেক, বিশেষ করে স্পিকিং পার্টে আমাদের হুঁশ থাকে না। প্রশ্ন করেছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আমি বললাম যে আই কি বলতে পারি, আই ক্লিন মাই রুম ইন দ্য মর্নিং। হইল ভাই, আপনারা যদি প্রশ্ন করে পাস্ট টেন্সে, উত্তর দিতে হবে পাস্ট টেন্সে। হোয়াট ওয়াজ ইউর ফেভারিট হবি ইন ইউর চাইল্ডহুড, চাইল্ডহুডে তোমার প্রিয় হবি কি ছিল? আপনি যদি বলেন যে মাই ফেভারিট হবি ইজ রিডিং বুকস, হইল না ভাই। পাস্ট টেন্সে প্রশ্ন করলে উত্তরটা পাস্ট টেন্সেই হতে হবে, ফিউচার টেন্সে প্রশ্ন করলে উত্তরটা ফিউচার টেন্সেই হতে হবে। ফলে টেন্সটা ইম্পর্টেন্ট, খুব সহজ বিষয় যদিও। দেন আর্টিকেল, এটা স্পিকিংয়ে যেমন ভুল হয়, রাইটিংয়ে খুব বেশি ভুল হয়। আর্টিকেল শিখতে হবে, সহজ জিনিস। থার্ড টপিকটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা প্রত্যেক সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক রাখতে হয়। দেন প্রোনাউনের ব্যবহার করতে হয়, আমরা ভুল করে ফেলি স্পিকিংয়ে, অ্যাটেনশন দিতে হবে এখানে। ফিফথ টপিকটা হলো সেন্টেন্স, যেটা ভালো স্কোর পেতে আমাদেরকে খুব করে হেল্প করে, বিশেষ করে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারলে বা বলতে পারলে আমরা ভালো স্কোর পাই জানি, ফলে এখানে অ্যাটেনশন দিতে হবে। রিলেটিভ ক্লজ, অ্যানাদার কমপ্লেক্স সেন্টেন্স টাইপ, যেটা রাইটিংয়ে আমরা ব্যবহার করতে হয়, বিশেষ করে টাস্ক 2-তে। দেন কন্ডিশনাল সেন্টেন্স, এটাকেও আমরা কমপ্লেক্স সেন্টেন্স আকারে পড়ে থাকি, এটাও একটু ভালো করে শিখতে হবে, এখানে যেন ভুল না হয়। এইট যে টপিকটা সেটা মোডাল ভার্ব, এটা আমরা স্পিকিং করতে গেলে ইচ্ছা অনিচ্ছায় বলে ফেলতে হয়, এখানে যেন ভুল না হয়। 9 নম্বর টপিকটা হলো ভাই প্রেপোজিশন, খুবই সহজ কিন্তু আমরা খুব করে ভুল করি স্পিকিংয়ে এবং রাইটিংয়ে, এখানে একটু অ্যাটেনশন দিতে হবে আমাদের। 10 নম্বরটা হলো অ্যাজেটিভ অ্যাডভার্বের ব্যবহার একটু দেখতে হবে। 11 নম্বর টপিকটার নাম হলো ডিগ্রি, যেটা আমরা পড়ে দেখি কম্প্যারিজন, মানে কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এটা পড়তে হয়। বিশেষ করে টাস্ক 1-এ কিন্তু আমাদের একটু কম্পেয়ার করতে হয়। এবং রাইটিং পার্টে স্পিকিংয়ের টাস্ক 3-তে আমাদেরকে কিন্তু একটা কম্পেয়ার দিয়ে প্রশ্ন করেন এক্সামিনার, ফলে এখানে আমাদের কম্প্যারিজনের বিষয়টা ক্লিয়ার থাকতে হয়। 12 নম্বর টপিকটি হলো ওয়ার্ড ফর্ম, মানে একটা শব্দের নাউন ফর্ম হয়, সেম নাউনটা আবার অ্যাজেটিভ হলে একটু চেঞ্জ হয়, অ্যাডভার্ব হলে আরেকটু চেঞ্জ হয়, ভার্ব হলে আরেকটু চেঞ্জ হয়, এটা আমাদের খুব কাজে দেয় প্যারাফ্রেজ করতে আসলে। আমরা টাস্ক 1-এ, রাইটিং টাস্ক 1-এ এবং 2-তে কিন্তু প্যারাফ্রেজ করতে হয় খুব করে, তাই না? কোয়েশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ করি টাস্ক 1-এ, টাস্ক 2-তে। এখন একটা শব্দ লেখা আছে নাউন, এটা যদি আমি ভার্ব বলে দিই তাও কিন্তু আমার প্যারাফ্রেজ হয়, তাহলে আমাদের এই ওয়ার্ড ফর্মটা শিখতে হবে, সহজ জিনিস। দেন 13 নম্বরে প্যারালেলিজম, 14 নম্বরে কনজাংশন, অ্যান্ড 15 নম্বরে যেটা পেসিভ ভয়েস, যেটা আমাদের টাস্ক 1-এ অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হয়, এবং টাস্ক 2-তেও যদি আমরা অ্যাক্টিভ পেসিভের সমন্বয়ে লিখতে পারি আমাদের লেখাটা ভালো হয়। তাহলে মোটা দাগে এই 15টা টপিক পড়তে আমাদের অল্প সময় লাগবে। এক একটা টপিক আপনি যদি 1 ঘন্টা সময় দেন, 2 ঘন্টা সময় দেন, তাতেও মনে হয়ে যাবে। এবং আপনারা যদি চান আমি আইএলটিএসের জন্য গ্রামারের যা প্রয়োজন এই 15টা টপিক, এক একটা টপিক পড়াতে আমি যদি একটু পড়াশোনা করে রিসার্চ করে আসি 10 থেকে 15 মিনিট লাগবে, হাইয়েস্ট কোনো একটা টপিক, কোনো টপিক 20 মিনিট লাগবে। 15 থেকে 20 মিনিটের এরকম 15টা ক্লাস নিয়ে আমি আইএলটিএসের জন্য যা দরকার গ্রামার সব শেষ করে দিতে চাই। যদি আপনি ট্রুলি এটা চান তবে ক্লাসে একটা লাইক দিবেন, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেখা সুযোগ করে দিবেন, আর চাইলে আমার একটু কমেন্টে বলবেন যে আই ওয়ান্ট ইউর ক্লাস। দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম।